আজ আমরা নিরামিষ আলুর দম বানাবো। এর জন্য আমরা 3টা আলু নিলাম। এবার এক একটা আলু 4 টুকরো করে নিলাম। এরপর জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। এখানে আমি 2 চামচ সন্দর্ভ লবণই ইউজ করেছি, যেহেতু পুরোপুরি নিরামিষ হচ্ছে ওর জন্য নুনটাও আমি সন্দর্ভ লবণ ইউজ করে ঢাকা দিয়ে সেগুলো সিদ্ধ হতে দিলাম। এরপর 3টা টমেটো নিয়েছি। এবার টমেটোগুলো বড় বড় করে 4-5 টুকরো করে কেটে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে টমেটো, আদা কুচি দিয়ে দিলাম। এবার কিছুগুলো 10টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা মগজদানা ইউজ করতে পারেন। কিশমিশ দিলাম, 4-5টা লঙ্কা দিলাম আর একটু পোস্ত দিলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারে সেটা আমি পিষে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। এরপর কড়াই সিদ্ধ হতে দেওয়া আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি সেটা ঠান্ডা জলে দিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। কড়াইটা গরম হতে দিয়ে তাতে আমি সাদা তেল দিলাম আর 1 চামচ ঘি দিলাম। আপনারা পুরোটা ঘি দিয়ে করতে পারেন। এরপর আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি দিলাম, 4টা এলাচ দিলাম, লং দিলাম আর 2টো তেজপাতা দিলাম। রঙের জন্য কাশ্মীরি মির্চ আর 1 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা টমেটোর মিক্সচারটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে সেটা কষিয়ে নিলাম। এরপর সামান্য জল দিয়ে তাতে আমি 2 চামচ মশলা দিয়ে দিলাম। এখানে আমি জিরা আর ধনে বাটা মিক্স করে নিয়েছি। তারপর কিছুটা নাড়িয়ে আমি হাফ কাপের মতো টক দই তাতে দিয়ে দিলাম। আমি 2 চামচ মতো সন্দর্ভ লবণ দিয়ে দিলাম। মানে পুরোপুরি নিরামিষের জন্য আমি নুনটাও সন্দর্ভ লবণই ইউজ করেছি। আর 3-4 চামচ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই আপনারা দিতে পারেন। আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কিছুটা রঙের জন্য। এবার ফুটলে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো আমি মিশিয়ে দিলাম। এরপর কিছুটা আমি নাড়িয়ে কষিয়ে নিলাম। এটাই হলো নিরামিষ আলুর দম। এটা আমি নীল ষষ্ঠীর সময় স্পেশাল করেছিলাম। এখানে নুনটাও আমি সন্দর্ভ লবণ ইউজ করেছি আর হলুদগুলো সব আলাদা আলাদা ইউজ করেছি। তো দেখুন রেডি হয়ে গেল। কীরকম লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো লুচির সাথে আমি 2টো আলুর দম দিয়ে সেটা আমি সার্ভ করছি। খেতেও খুব টেস্টি হয়েছিল আর আলুগুলো খুব নরম নরম। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভাল লাগবে। থ্যাংক ইউ।